শোনাই, চলো আজকে বাগানে যাবো বাবা। বাগানে ওই গাছগুলো কিভাবে আছে, ওই গাছগুলো দেখো, ওই ড্রাগন গাছটা বাঁধবো, ঠিক আছে? আর সকাল থেকে তো ওই বাগানে ওই ওই পাটটা গেছিলে? হ্যাঁ, ওই পাটে সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। আর সবজি আজকে কি উঠেছে মোটামুটি? আজকে অনেকটা ভেন্ডি উঠেছে, খালি ভেন্ডি তুলে দেখবি। আর আর অন্য কিছু উঠেনি? আর কিছু উঠেনি। শোনাই, আজকে তাহলে আমরা ড্রাগন গাছে যাবো, তোমার সেই প্রিয় ড্রাগন গাছ। আজকে কিন্তু ওই ড্রাগন গাছ কিন্তু আজকে কিন্তু বাঁধবো, ঠিক আছে? তো চলো। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পেন্দু। আবার সুন্দরবন লাইভ চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর এখন কিন্তু আকাশে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু আমি, মা, আমাদের অঙ্কুশ, পম্পা সবাই মিলে কিন্তু বাগানে যাচ্ছি। আর আমাদের অঙ্কুশের প্রিয় ওই যে গাছ, ড্রাগন গাছ, আজকে ওই ড্রাগন গাছটার অবস্থা কী আছে সেটা দেখতে যাব, কারণ ঝড় হয়েছে। আর ড্রাগন গাছটা অনেকটা লম্বা হয়েছে, ঠিক করে বাঁধা ছিল না, ভেঙে গেছে কিনা এটা বলতে পারছি না। তো তুমি ড্রাগন গাছের দিকে যাওনি? না, এখনো যাইনি, ও লাইনটা যায়নি। তো বন্ধুরা, আজকের পর্বটা বাড়ির বাগানে অনেক সবজি লাগানো হয়েছে, সেই সবজি কিছু তোলা হবে, আর ড্রাগন গাছের ওখানে ঠিক করা হবে। তারপরে একটু জালের খেপ পেলে পুকুরে মাছ ধরা হবে। আর পুকুরে কিন্তু আমাদের পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, কিন্তু মাছগুলো ধরতে পারি না, ঠিকঠাক জাল ছিল না। তো জালটা যেটা ছিল সে ছিঁড়ে গেছিলো, সেই জালটা আবার ঠিক করা হয়েছে। তো আজকে জাল খেপিয়ে পুকুর থেকে মাছও মারবো, আর খাবার কি দিচ্ছি ওটাও কিন্তু দেখতে হবে। তো আজকের পর্বটা সব মিলে দেখার অনুরোধ রইল। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো চলুন আজকের পর্ব এখান থেকে শুরু করা যাক। শোনাই, বাগানের মধ্যে হাঁটতে অসুবিধা হবে না তো? চলো। এইখানে কিন্তু যে ভেন্ডি গাছগুলো লাগানো হয়েছিল, এই ভেন্ডি গাছগুলো হবে না ভেবেছিলাম, তো না বলো? হ্যাঁ, ভেন্ডি হয় এটাই মোটামুটি। ভালোই ভেন্ডি হয় না? ওই গাছটাও কাটা, ওই পর্যন্ত একটা কাটা। কোন জায়গা দিয়ে? এইখান থেকে ভেন্ডি কাটা, এই না দাগ দেখা যাচ্ছে। না, ওইখান থেকে ভেন্ডি হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এদিকে তার ভেন্ডি হবে না, না বলো? কোন দিকে? এদিকে না না, ওদিকে আর হয়, এখান থেকে ওখান থেকে শুরু। চল আজকে, শোনাই আজকে। আমরা দেখো গাছের গোড়ায় সাবধানে হাঁটো, বড় একটা মৌচাক তুলেছে দেখো। বাবা, কবে করেছি মৌচাক? ও বাবা, অনেকদিন ধরে আমগুলো পাটবেন না, ওই জন্যই তো। বাবা, এত বড় মৌচাক করেছে? হ্যাঁ, অত বড় মৌচাক তুলেছে, একটু চলো কত বড় ইয়েতেই দাও। আমাদের এই আম গাছটা হচ্ছে এটা 12 মাসে আম গাছ না? ওইটা তো 12 মাসে আম গাছ, আমগুলো পাকতে পারলো না ওই মৌচাকের জন্য, সব নিচে পুড়ে গেল টপটা। এই দেখুন বন্ধুরা, কি বড় মধুর চাক। এখন কি মধু, কি চাক করে, কি ফুল খাওয়ার জন্য? এখন গাছের নানা রকম গাছের ফুল খাবে। আর মানে ধান তো এখনো হতে অনেক বাকি আছে। ধান খাতে বাকি আছে, এখন ওই সোনাঝুরি গাছের ফুল পড়েছে না অনেক, হ্যাঁ, ওই ফুলগুলো খাতে এসছে চলে। সোনাঝুরির ফুল মধু হবে। সোনাঝুরি গাছের ফুল মধু হবে। এই সাবধানে শোনাই, ওটা উঠতেছে দেখো। আমার সাবধানে এই সাইডে চলো, এই সাইডে চলো। চলো 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 চলো। এই দেখো ড্রাগন গাছের কাঠটা দেখো একদম হেলে আছে। এটা পুড়ে গেছে। কই? কাঠেই তো, ড্রাগন গাছের কাঠ পুড়ে গেছে। ড্রাগন গাছটা হবে, এই তো ভেঙে যাচ্ছে, একটুখানি লম্বা হচ্ছে আর ভেঙে যাচ্ছে। বড় গাছে সেই ভেঙে দিচ্ছে, বড় আছে। দেখুন বন্ধুরা, এইটা আমার সোনাইয়ের প্রিয় ড্রাগন গাছ, আর সোনাই কিন্তু ড্রাগন গাছের কাছে আগে পৌঁছিয়েছে। তোমার থেকে তো বড় হয়ে গেছে গাছটা বাবা। ছোট্ট ড্রাগন গাছ ছিল। ভেঙে যাবে, আগে হাত দেয় না বাবা। এটা হাত দিচ্ছ কেন তুমি? অনেক বড় তো, এই তো এত বড় হয়েছে। পম্পা, এটা বাঁধতে হবে ড্রাগন গাছ? হ্যাঁ, এই বাঁধতে হবে। কাঠটা দেখো একদম শুয়ে গেছে। কই কাঠটা? এই না কাঠ, এই কাঠটা শুয়ে যাচ্ছে তো পারবে। একটা বড় একটা বাঁশ নিয়ে বাঁধতে হবে, নাহলে থাকবে না না, এই কাঠ ঠিক আছে, কিছু হবে না। এই না, পড়ে যাবে। এই গাছ বড় হয়ে যাচ্ছে, আর এই দেখো দুটো কোয়াশে বেরিয়েছে। আর এখন যদি তুমি না বাঁধো ভালোভাবে পড়ে যাবে কিন্তু। আর এই বর্ষায় মাটি নরম হয়ে আছে না, গাছটা সোজা ছিল ভালো। আর আকাশ এত মেঘাচ্ছন্ন হয়ে আছে বন্ধুরা, সেই রাত থেকে বৃষ্টি পড়ছে, আর এখনো কিন্তু সেই ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। এই দেখো আমাদের লিচু গাছটাও বড় হয়েছে, এই বর্ষায় জলে বড় হয়েছে। কিন্তু এটা মরে যাচ্ছে। এইগুলো ফেলে দেয় কিন্তু। এত পরিমাণে গাছ লাগানো যে ওরা বাড়তে পারছে না এই কচু গাছের জন্য। শোনা, এটা কার লিচি গাছ? আমার। সব তোমার? হ্যাঁ, এই গাছটা আমার আর এই গাছটা আমার। তাহলে আমার কি? তোমার কিছু না, আমার সব। তোমার কিছু আমার কিছু না, তোমার সব? হ্যাঁ। তাই? নাই, আমরা যখন এই গাছটা লাগিয়েছিলাম কতটুকু ছিল? এতটুকু ছিল, তারপর ভেঙে গেল, গিয়ে আবার এইভাবে হলো, আবার এই হলো, আবার ভেঙে গিয়ে আবার এখান থেকে গাছের এই হয়েছে। আর এখন সচিন তো ভেঙে গেল অনেকটা।
কত বড় সচিন হয়েছে। কাজ করতে এসে অনেকটা ড্রাগন গাছ ভেঙে দিল। আর এই দুটো কয় বেরোলো দেখতেই পাইনি। এই দুটো আসলে লাস্ট তো- বাড়ি এই গেটে তখন এরকম ঝুলে গেছে না, না বাঁধা গিয়েছে, তখন এই দুটো বেরিয়ে পড়েছে। ভালো হবে শোনা, এই না, ড্রাগন এই গাছটা দেখো। ভেঙে দিই আমি। না হ্যাঁ, ভেঙে দিই না। না 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 আমার ড্রাগন গাছে ফল ধরবে সেই এখান ফল দিয়ে তো খাবো। ভেঙে দিয়েছিল আবার কিছু হ্যাঁ, হ্যাঁ। যে কচুরমুখী হ্যাঁ। এবার আসলো না। ও কচুমিকি রুটি আসলো না, আমি ভেঙে ড্রাগন দিল। গাছের ফল খাবো। আচ্ছা ঠিক আছে, হোক, তারপর দেওয়া। কতদিনে ফল হবে গো? এটা অনেক 2 লেট বছর হয়। হয়ে গেছে তো গাছ লাগানো। এর পরিচর্যা ঠিকঠাক করা হয়নি, যার করা জন্য হয়নি, ফল হ্যাঁ। আসেনি। এই গাছের চেহারাটা কিন্তু এরকম থাকবে না, থাকার কথা ছিল না। এটা যদি ঠিকঠাক পরিচর্যা করা হতো। পম্পা? আশাই তো হয় না, আশাই তো হয় না। আসলে এটা তো ছায়ার মধ্যে হয় না, একটা ভাঁটি মতো করে তার গায়ে এরকম মাচান মতো করে দিতে হয়, দিলি তারপর হয়। আমি গোসাই জাতীয়দের দেখলাম একটা বাগানে বাড়িতে অনেক বড় মাচান করা, কি সুন্দর ও কুশি গাছ ওরা তো যেমন ওই ওরা ফল মাচান লাগিয়ে ঘিরে তো দেয়, ব্যবসা করছে ওই রকম ভাবেই মাচান করে দিতে হয়, নাহলে এই মাচান করে দিলে একদিন কত বড়টা হয়ে যেত। আমাদের কয় মাসান করবে এই কচু গাছ তোলার পরে? না মাচান ছাড়া কি ছাড়া আর করে? কি আর এখন আর হবে, তাই এটা তুলে দেবো। টানাটানি করো না, চলো দেখি আমরা বাগানের মধ্যে এখন ওই দিকটা যাই দেখি। এই দিকের বাগানটাতে কি হয়ে আছে বন্ধুরা, দেখুন পুরো জঙ্গল হয়ে আছে, সবজি গাছ লাগানো, সবজি তুলতেও পারি না, বাগানে যেতেও পারি না। ওই সাইডটা কাঁটা ওই কাঁঠাল গাছটা তো অনেক বড় হয়েছে তো। ওই কাঁঠাল গাছে তো কাঁঠাল এবার বলবে ধরবার তো ইচ্ছা আছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে এবার দেখবা। ওই কাঁঠাল গাছে এবার কাঁঠাল হবে। হ্যাঁ, বড় কাঁঠাল হবে এবার, অনেক বড় গাছ তো। পম্পা, ওই ওই কাঁঠাল না হলে হবে? ওই ফার্স্ট কাঁঠাল ধরাতে গেলে সেই জুতো ফুতো কি সব ঝুলি দেয় না মা? হ্যাঁ, দেয় তো। ওইটা দেয় কেন মা, জুতো ঝুলি দেয় কেন মা? ওই তো ঘুরে ঘুরে যায়, যদি পুড়ে যদি যায় আর তার আমাদের জন্যই। কুমড়ো গাছটা কি ব্যবস্থা করবে সেটাই বলো তো। একটাও তো কুমড়ো দিল না। দেখো গাছ কত বড় কুমড়ো গাছ আর কত বড় বড় কুমড়োর ফুল হয়েছে। ওই যে চালে উঠেছে তো। হ্যাঁ, একটাও কুমড়ো হলো না। মানে বড় জালি কেন থাকে না, আমি বুঝি গাছ না। কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু ফল হলো না বন্ধুরা। ওই যে একটা দেখো কত বড় একটা ফল, ও মরে যাবে। ও মরে না, ওই তো ভেতরে আরেকটা আছে। হ্যাঁ, কাঁঠাল গাছটাও সুন্দর হয়েছে। এদিকে এটা হচ্ছে আমাদের জমি, আর আমাদের এই জমিতে এই কিছুদিন আগে যখন সার মেরেছিলাম, ধানের কালারটা কিন্তু লাল লাল হয়ে গেছিলো, ধান কি বিচ্ছিরি হয়ে গেছিলো। তারপর সার মারার পর একটু কালারটা চেঞ্জ হয়েছে, তাই না মা বলো? হ্যাঁ, ওইখানটা সার মারা হয়নি বাবু, শোনা। না, ওইখানটায় সার বাপিদা মেরেছিল, এইখানটা এই সরাসরি এটা বাপিদা মেরেছিল। আমি যেখানে যেখানে মেরেছি দেখো, সেখানে সেখানে দেখো কি সুন্দর কালো হয়ে গেছে। সার মারা ঠিকঠাক হয়নি। এই সাইডটা আমি মেরেছিলাম দেখো। ঠিক আছে, ওই গ্যাপে আর একবার সারা নিয়ে একটু মেরে দিলে হয়ে যাবে ওখানে। এই দেখো কাঁটা আলু গাছগুলো দেখো। কি হয়েছে বাবা? এই তো পিঁপড়ে। পিঁপড়ে? তা তুমি চলো। সবাইকে পিঁপড়ে কামড়াচ্ছে। হ্যাঁ, চল। পম্পা, আর আগের বার যে এইবার আনারস গাছগুলো এইবার কামড়াচ্ছিল না? এইবার তুমি তো মাঠে নেবো না, এইবার ধান পেকে গেলে তোমাকে দিয়ে কাঠি নেবো, এইবার দেখে নিও। ঠিক আছে। কাঠি নেবো, ঝাড়ি নেবো, ঠিক আছে, সবসময় তোমাদের মাঠে। সাথে থাকতে হবে, আমি একা করবো? তা ঠিক আছে, সাথে থাকবো, অসুবিধা কি আছে, কিন্তু বেশি কাজটা তোমাকে করে নেবো। এই কচু গাছটা কি, এটা কি হচ্ছে তোমার কি আজোয়া হয়েছে না রোয়া হয়েছিল এটা? না, ও কালো কচু গাছগুলো জমি দিয়েছে না, কচু গাছগুলো ও কচুগুলো খেলে গাল গাল চুলকায় না? এরকম গাছ লতি চুলকায় হয়েছে। না, ও কচু খুব ভালো এদিকে কচু। এসে দেখো লতি হয়েছে। ভাই লতি তুলে একদিন কেটে দেওয়া তো, রান্না করবো। আচ্ছা, দেখো ওখানে গ্রামে থাকার একটা মজা আলাদা বন্ধুরা, তোমার এই পাশের লতি কারণ দেখো, সব রকম একটা গাছে দেখো লতি, দেখো এই দেখো কত বড় বড় লতি, দেখো দেখেছো? সব রকম গাছ গাছালি সবজি। কত মোটা লতি দেখো। ওই এই কচুর লতি ওটা। হ্যাঁ, ওই কচুর লতি তো। হ্যাঁ, ওই ওর পাত ধরে আর একটা। অনেকগুলো আছে, আমার তুলে একদিন তুমি কাটে দিও। আমার ভীষণ হাত চুলকায়, আমি এসব কাটি ও, নিয়ে আমার বাগানে ঢুকে যেতে আমার গাছ চুলকাচ্ছে। বাগানে ঢুকলে তো গাছ চুলকায়, তাই বর্ষা না এখন। আমার গা- জায়গাটা চুলকাচ্ছে। কোন জায়গাটা চুলকাচ্ছে? এই জায়গাটা। আর তুমি গাছটা ডুবিয়ে দিয়েছো কেন? এই পম্পা, কি গো? এটা কি গাছ? এই, তুই ওটা ভাঙিয়ে দিলি? ওটা ডুবিয়েছো তুমি? না, আমি তো দেখতে পাইনি। হয় হয়, এটা তেজপাতা গাছ না? তেজপাতা না, ওই সেই কি গাছ ওটা, এলাচ গাছ না কি গাছ। ইস, ইস। দেখুনি আমি বুঝতে পারিনি। এর পাতা নিয়ে তরকারি, মাংস তরকারি তো দিলি সেন হয়। এই গাছটা কত মরা গাছ লাগালাম, তুমি ডুবিয়ে দিলে, দেখতে পেলে? কিছু হয়নি, আমি বুঝতে পারিনি। এইগুলো ছিঁড়ে দাও, এইগুলো ছিঁড়ে দাও, এইগুলো ছিঁড়ে দাও, এইগুলো আমি বুঝতে পারলে কি একটা ইচ্ছে করে পাতুল দিত না। এই টেটেও না, না না, সব সবাই একটা একটা করে খোপা নিয়ে আসতে হবে, নিয়ে এসে পুঁতে দিতে হবে, ভালো করে বেঁধে দিতে হবে। ওই লাঠিটা নিচে দাও, শোনা, ওই কাঠটা দাও। এটা না, এটা নিয়ে আসো বাবা, এটা নিয়ে আসো। কাঠটা দাও, এটা আমার একটু পুঁতে দাও। একদম পম্পা, তুমি দড়ি নিয়ে এসেছিলে না? দড়ি আমি রেখে এসেছি তো, এই বার এটা পুঁতে গাছটাতে দাও। বেঁধে দিলে হবে তো। এই লতিটাতে বেঁধে দাও। হুম। কি হয়েছে বাবা? এই গাছটা তো একদম পুরো মরে গেছিল, আমি তাই রুইয়ে জল দিয়ে বাঁচিয়েছি। আর তুমি আর ঠিক করে সেই গাছটা ভালো করে পুঁতো। ঠিক আছে, একদিন আবার বাগানে আসতে হবে। কই কুদলি ওই? হ্যাঁ, ওই তো কুদুলি রে। শোনা, কাঁদে চলতো। শোনা, আমার ঘাড়ে ওঠো। ইয়া ইয়া। হ্যাঁ, এই যে
এই কদলিগুলো নামাও, নামাও। ধরো ধরো ধরো, হ্যাঁ ধরো, হ্যাঁ নাও নাও। আচ্ছা দুটোই নেমেছো? হ্যাঁ দেখাও 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 দেখো, এই তো কদলি নামিয়েছি আমরা বন্ধুরা। বন্ধুরা। ইয়া, কচু গাছ রে, দেখি কত বড় বড় পটল। পটল পটল, পটল সাইজের হয়েছে দেখেন পটল। পটল আর এই পটল এই একটা পটল পড়ে যাচ্ছে। মুদির সাইজ কি? চলো পটল আর এই কদিন আগে দেখো মা আনারস গাছ লাগিয়েছে, বর্ষার সময় লাগাতে হতো, এই তো এখনো মাটি ভিজে আছে, হবে। আর আগের বার যেগুলো লাগিয়েছিলাম সেগুলো শোনাই, আমরা ওই পাড়ে যাচ্ছি। এইদিকে খোয়ালি করা হয়ে গেছে। আজকে সকালবেলা তুমি যখন ঘরে ছিল তখন খোয়ালি করতেছিল 4 জন। খোয়ালি কি সব জমি হয়ে গেছে না নাকি? না, এইটুকু করেছে, আর করতে পারিনি, কারণ খোয়ালি করতে গেলে রোদ উঠে গেলে খরা যায় না, আর অনেকটা কষ্ট হয় না, ওই জন্য ওরা হাফ করে। তেজপাতা গাছটা বেঁকে আছে, ঠিক করে দাও। ঠিক হবে না, এক সাইড মরে গেছে না, ওটা ওইদিকে ঝুলেই আছে। এই বর্ষা চলে গেলে সব কুচে গোড়া কুচে সাজিয়ে দেবে। চলো দেখি। আর এই আনারস গাছটা আনারস হয়েছিল, আবার দেখো সেই গাছটা আবার পাচ্ছে, ওটাই আবার হবে মনে হচ্ছে। আবার হবে। এখানে কিন্তু আনারস হয়েছিল এখানে, হুম, আবার সেই আনারস গাছটা মরে যায়নি, ওখান দিয়ে আবার এক সাইড দিয়ে আবার কচ্ছির আবার হচ্ছে। বেশ। অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো মরে যায় আর হয় না, কিন্তু এটা হয়েছে। আর আমাদের জাম গাছ বন্ধুরা দেখুন, এটা কিন্তু বড় বড়, এরকম বড় বড় জাম হয়, ছোট ছোট জাম না, কিন্তু অল্প হয়। ছোট গাছে বড় ফল, কিন্তু অল্প ফল দেয়। হ্যাঁ, একটা আচ্ছা, তরকারি করেছে, আর দয়ারা কলা। কচু গাছের পাতার সাইজ গুলো দেখুন বন্ধুরা। এটা কি কচু বলো তো? এটা কি কচু বলে এটা? এটা মান কচু বলে। আর এইটা? এটাও মান কচু। এইটা বড় হয়ে গেছে অনেকটা, পাতাগুলো তো কত বড় হয়ে গেছে। এই গা চুলকায়, আমার হাত চুলকায়, কাটলে আমি খাই না। আচ্ছা। হ্যাঁ শোনাই, আর আমাদের পুকুরের ভিউটা দেখুন, কি সুন্দর, দুপাশে সবুজ হয়ে আছে, এত পরিমাণে গাছ লাগানো, সবজি লাগানো, চারি সাইডে পাড়টা পুরো সবুজ হয়ে থাকে, আর মাঝখানে একটা পুকুর। আর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। হ্যাঁ বলো। একটা দয়রা কলার কাঁদি করেছে, দয়রা কলা খাবো না, কিন্তু মোচাটা খাবো। হ্যাঁ, কত বড় মোচা! তুমি আসো, লাউটা কোথায় ছিল যে দেখছিলাম? লাউ এই তো এখানে ছিল, মা তুলে নিয়ে গেছে। কোথায় ছিল? এই এখানে ছিল। তুলে নিয়ে গেছে না? হ্যাঁ এই যে। তা চলো তাহলে আমরা ঘাটের দিকে চলে যাই। চলো গিয়ে মাছ মারি, চলো 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 গিয়ে মাছ ধরি, লেট করো না। চলো। এসো নাই, ঠাকুমা এসেছিল বাগানে, ওই তো অনেক বড় বড় লাউ হয়েছে, দেখি, দেখাও দেখি। ওঠো বাবা, ওঠো, লাউয়ের উপর। তুমি লাউয়ের উঠে বসে আছো? ও বাবা, ঠিক আছে ঠিক আছে, রেখে দাও রেখে দাও রেখে দাও। লাউ কি করবে বাবা? আমি আর পুকুরে এই দুই সাইডটা কিন্তু পুরো মাছ পুরো ভেসে থাকে, একটু বৃষ্টি হয়েছে বলে মাছগুলো আর ভাসা অবস্থায় নেই। আর আমাদের পুকুরের পম্পা মাছগুলো কি হয়, সব ভেসে থাকে, হ্যাঁ, জলের নিচে থাকে না, সব জলের উপর ভাসে। ওরা ওদের সবসময় খাওয়া দাওয়া হয় না, ওই জন্য ওরা সবসময় এখানেই থাকে। হ্যাঁ, ভেঙে দেবো। না না ভেঙো না ভেঙো না ভেঙো না, রেখে দাও। তাহলে এটা তো আর বাহাতের কাজ। হ্যাঁ হ্যাঁ, জানি তো তোমার বাঁ হাতের কাজ ওটা। এই নয় ভেঙে দেবো। ঠিক আছে, তুমি রেখে দাও, নষ্ট করো না। গরু দেবো না পুকুরে কেটে দেবো? পুকুরে দেবো, গরুর দেবো। দেখি ভাঙো দেখি এবার, এই বাঁ হাতের খেলতে সত্যি দাও দেখি। বন্ধুরা, এইটাই কিন্তু আজকে আমাদের পুকুরে মাছ ধরা চার হবে। এটা বাবা, কেটে এটা ভাঙো। কুচি কুচি করে কেটে পুকুরে ছড়িয়ে দেবো, মাছ লাগবে কেমন মারবো। এটা এরকম আমাদের পুকুরে যে মাছ ধরার যে চারগুলো দিই, ডায়রা পাকা দিয়ে দিই, এটাই এইগুলো। তারপরে এই লাউ যেমন আছে লাউ দিয়ে দেবো। তো আগে ফার্স্টে এটা বন্ধুরা, এটা আগে কুচি কুচি করে কেটে নেবো, নিয়ে তারপর ছড়িয়ে দেবো। বাবা, এটাও ভাঙবো। হ্যাঁ, ওটা ভেঙো ওটা ভেঙো, দাও দিই। তো এবারে কুচি কুচি করে কেটে নেবো কিন্তু দা দিয়ে। হ্যাঁ, ফ্যাক্টরি। ফুলগুলো দিলে মাছ শোনাই, হুম। এটা দিলে মাছ লাগবে তো? বাবা, তুমি এইগুলো মাছের কি করতে দিচ্ছ? কলকাতার দিকে এই লাউ কিনতে পাচ্ছে না, এত দাম, আর আমরা কেটে মাছের খাবার দিচ্ছি। হ্যাঁ,
মতো। পুকুরে এই বাড়িতে এত পরিমাণে সবজি হয়েছে, আমাদের কিন্তু কাটা কমপ্লিট। আর এটা কিন্তু চার, এটা কিন্তু পুকুরে দেওয়া হবে। দেখি বাবা, তুমি হাত দেবে না, তুমি হাত দেবে না। এবার এইভাবে কিন্তু পুকুরে দিয়ে দেবো। আমি একটু দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর বাবা কিন্তু মাছ মাছ কিন্তু চালাক, দেখো তো? ওইখানে লাগছে না, মাছটা এখানে লাগছে, জানো ওইখানে খাউন মারে। শোনাই, কি মাছ মারবো? বড় মাছ মারবো? হ্যাঁ, কত বড়? ভেটকি মাছ মারবো? কিন্তু কিন্তু পুকুরে তো ভেটকি মাছ নেই, তা কি মাছ মারবো তাহলে? এত বড় মাছ মারতে হবে। এবার আমাদের জায়গায় কিন্তু মাছ লেগে গেছে, মেরে দিই, কি হচ্ছে দেখা যাক। One, two, three, go! কি পড়েছে? কেন দিবেন? ওম শান্তি। মাছ পড়বে পম্পা? মনে হচ্ছে পড়বে। বাবা জাল বাচ্চা তুমি আমার কাছে শুনছো মাছ পড়বে? মালিক তো জানে যে মাছ পড়বে কিনা। বাবা হ্যাঁ, না না, তা নামো নামো। তোমার ঠোকর দিচ্ছে? খবর পাইনি এখনো। তাহলে আর মাছ পড়েছে। খাবার সব জালের মধ্যে। পম্পা, এই যে ই পড়েছে তো, কত বড় পুঁটি মাছ। অনেক বড় সাইজের। বন্ধুরা কি পরিমাণে মাছ দেখুন তো বন্ধুরা, এই দেখুন কত মাছ দেখুন। খাবার কিন্তু সবার জালে উঠে এসছে। আর জাপানি পুঁটি পড়েছে, তো কত বড় সাইজের জাপানি পুঁটি। আর বাবার হাতে জাদু আছে। হ্যাঁ, জাদু নিমুনা দেখতে পাচ্ছেন? কটা পড়েছে শোনাই, গোনো তো। এইটা কিন্তু অনেক বড় সাইজের জাপানি পুঁটি দেখুন। জাপানি কোথায়? ওই তো লুকিয়ে গেছি। বড় সাইজের মাছ, এই ভাই, মাছ আছে বলি কিন্তু কোনোদিন দেখাতে পারি না। আজকে একটা মোটামুটি দেখালাম, এর থেকেও কিন্তু বড় বড় সাইজের মাছ আছে। এই যে কত বড় সাইজের মাছ বন্ধুরা। ই বাবলি বাবলি। কত বড় সাইজের মাছ বন্ধুরা। এইটাও নেবে কি পম্পা? হ্যাঁ ওটাও নেবো। দেখুন আমাদের পুকুরে কিন্তু ছাড়না চিংড়িও আছে, পুকুরের টাটকা ছাড়না চিংড়ি এরকম কিন্তু প্রচুর আছে। এটাও কিন্তু নেওয়ার মতো মাছ। বললাম না বন্ধুরা, পুকুরে এত পরিমাণে মাছ যে একটু খাবার দিয়ে খাওয়ান ফেললেই পুকুরে জালে সাদা সাদা হয়ে যায় মাছ, কি তাই তো পম্পা? এই দেখুন কত বড় সাইজের মাছ। এই দেখো গবরা সিন্ধি। হ্যাঁ, গব্বা গবরা চিংড়ি না, গব্বা। তাহলে আজকে আমাদের দুপুরবেলা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই যে পুঁটি মাছটা আছে এটা কিন্তু আমাদের অঙ্কুশকে দেবো না বন্ধুরা। না এটা আমি খাবো। আর এই গব্বা সিন্ধিটা আমি খাবো। কি ঝিঙে তুলবে আজকে? হ্যাঁ ঝিঙে দিয়ে তো মাছ রান্না করবো, চলো। ঝিঙে দিয়ে কিন্তু আজকে কিন্তু এই মাছ রান্না করলে কিন্তু মিষ্টি মাছ হেভি জমে যাবে। হ্যাঁ বন্ধুরা আজকে পর্বটা পুরো দেখতে থাকুন, আশা করছি সকলে ভালো লাগবে। আমার শোনাই একটা ভুট্টা গাছ লাগিয়েছিল, দেখো ভুট্টা গাছের অবস্থা দেখো। ছোট্ট একটা ভুট্টা গাছ। ও বাবা, তোমার ভুট্টা গাছে এত বড় ফুল হয়েছে। ও বাবা, কে খাবে? আমি ও বাবা বাবা বাবা, এত বড় ফুল। ও হবে না শোনাই, ওইটুকু গাছে হয়? আমি এই কিরা চলো এবার ঝিঙে তুলবো। আর একটা কাজ করে দিতে হবে কিন্তু। কি? ঝিঙে তোলা হয়ে গেলে তুমি আর শোনা এই গাছটা, এই যে ফুল গাছটা দেখো ঝুলে পড়ে আছে, এটা কিন্তু ধরে বেঁধে দিতে হবে। ঠিক আছে। ওই তো একটা ছোটটা। এই দেখো ভেন্ডি, কত বড় একটা ভেন্ডি হয়েছে এখানে দেখো। ওটা পেকে গেছে। ঠিক আছে, এত পরিমাণে গাছ লাগিয়েছে মা যে খেয়ে পাচ্ছি না তো। ওইটা নামাতে হবে।
পম্পা ঝিঙে কিন্তু বড় নেই, ওটা তুলতে হবে। এই যে তোমার পাশে একটা, এই যে দেখো, এইটা? ওটা বড় না? হ্যাঁ। ওটা তো পোক্ত হয়ে গেছে। দেখুন, বাড়ির পুকুরের মাছ আর বাড়ির ক্ষেতের হচ্ছে আমাদের সবজি। তো আজকের পর্বটা কিন্তু জমে যাচ্ছে এরকম। কার কার বাড়ি পুকুরের মাছ, বাগানের সবজি আছে, সুন্দর কমেন্টে জানাবেন কিন্তু। এই যে 3টে হলো, আর বাড়িতে 4জন 5জন মতো আছি। এই একটা বাইরে, এটা তুলতে হবে, এটা তুলবো। হ্যাঁ তোল, এই ছোট তুলবো কেন এটা? তোলো, নাই সবার হবে না। জালি তো এটা। হ্যাঁ, বাড়ির ক্ষেতের সবজি, পুকুরের মাছ, আহা জমে যাবে পুরো খাওয়া দাওয়া আজকে। চলো পম্পা চলো। ওমা এ দেখো, তো অনেক বড় বড় ঝিঙে তো, বাড়ি পুকুরি মাছ, বাগানের ঝিঙে, হ্যাঁ আজকে খাওয়া হবে তো। আচ্ছা খাওয়া দাওয়া পুরো জমে যাবে। বটি নিয়ে মাছ নিয়ে আসলাম, মাছগুলো সব কেটে নেব। প্রথমে কোনটা কাটবো শোনা? এইটা কাটবো, দেখো বাবা, বড়টা বড়টা কাটবো। তোমার হাতে ওটা কি বাবা? ঝাল এই মাছের কাঁটা দেখো, রক্ত হচ্ছে। আর এই বর্ষাকালের এই মাছগুলো খুব লাল লাল হয়, বুঝলে? ছাই না দিয়ে ধরা যাচ্ছে না, সেই করছে। শক্ত হয়ে গেছে কাঁটা। শোনাই, মাছ তো পড়ে যাচ্ছে। কত বড় মাছ দেখেছো? এই পুঁটি মাছ, এই একটা বড় পেলাম তো। আর আগে যে কটা পেয়েছি, ঠাকুরদা, ছোট ছোট। ঠাকুরদা আজকে লাউ কোচা দিয়েছি, গাছ থেকে লাউ নিয়ে লাউ কুচে পুকুরে দিয়েছি, 4 ফেরে ফেলেছি, তারপর খাওয়ান মেরে ওই মাছগুলো সব পেয়েছি। আইডিয়াটা কেমন লাগলো? ভালো হয়েছে না? আর ছোট মাছ মেরেছে, আর এদিকে বাড়ির ঝিঙে আছে, পুকুরের মাছ, আজকে খাওয়া দাওয়া পুরো জমে যাবে না ঠাকুরদা? হ্যাঁ মাছ অনেকটা না পুকুরে, ওই জন্য যা দেবে তাই দিয়ে হবে। ওই দেখো মাছ কাটা সব হয়ে গেছে, এবার রান্না করব। এইগুলো কিন্তু সব পুকুরে দেবো, উপরে দিলে না বিড়ালে সব খাবে আর বমি করবে। বাগান থেকে যে সবজিগুলো তুলে নিয়ে আসলাম সেইগুলো দিয়ে, আর যে পুকুর থেকে মাছ মারলাম সেগুলো দিয়ে কিন্তু রান্না করব। আর এই সবজিগুলো এখন কেটে নেব। মাছগুলো তো কেটে আনলাম একটু আগে। আর আজকে পুকুর থেকে পুঁটি মাছ তোলা হলো, জাপানি পুঁটি, আর এদিকে বাড়ির ঝিঙে, সব মিলিয়ে কিন্তু আজকে বন্ধুরা জমে যাবে খাওয়া দাওয়াটা। ঝিঙে আলু দিয়ে পাতলা পুঁটি মাছের ঝোল করবো। তা তো আজকে রেসিপিটা তো দারুণ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি কোটো, হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে। খিদে পাইছে গো, খুব জোর খিদে পাইছে। কখন কুটবে, কখন রান্না হবে, কখন খাবো? আমি তাড়াতাড়ি করছি, হয়ে যাবে। অল্প লঙ্কা দিচ্ছি না, আরো দেবো। দেখো কিরকম দিলে হয়। ঝাল লাগে কিন্তু। ঠিক আছে, একটু ঝাল ঝাল হলে খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, পুকুর থেকে মাছ ধরার পরে ঘাটে বসে কিন্তু মাছগুলো কেটে নিলাম। তারপরে বাগানে গেলাম সবজি তুলতে, সবজি তুলে নিয়ে আসলাম। তারপরে বাড়ি এসে চান করে সবজিগুলোই কেটে নিলাম, নিয়ে এবার রান্নার দিকে এগোবো। এবার এই অল্প কিছু আদা নিয়েছি, আদাগুলো বেটে নেব। আর আদা বাটা হয়ে গেলে জিরেটাও বেটে নেব। লাল হয়ে গেছে। এগুলোকে তেল ছিটকে উঠেছে নাকি এগুলো? এগুলো তেল ছিটকে ছিটকে কালো হয়ে গেছে। প্রতিদিন কিন্তু রোদ দিই, তবু দেখো কালো হয়ে গেছে। মনে হচ্ছে না রোদ দিই না কোনো দিন, এরকম মনে হচ্ছে। এই যে রান্না করছি না, তেল ছিটকে ছিটকে পুরো কালো হয়ে গেছে। আর আমাদের ঘরগুলো তো অনেকদিন হয়ে গেছে, বাদ আর 5 বছর হয়ে গেছে। আর এই একটা নাই 5 বছর এই নিয়েই রান্না করি আমি। আর এই যে পাশে আর যে দুটো আছে, তাছাড়া তো বাইরে অন্য কোথাও রান্না করা হয় না, না ওই জন্যই এরকম অবস্থা। কত সুন্দর করে রোদ দিচ্ছি সকালে, কিন্তু রান্না করার সময় একদম পুরো কালোই হয়ে আসছে। আমার মাছ ভাজা কিন্তু সব হয়ে গেছে, এগুলো আবার তুলে নেবো। আর এই যে তেল আছে, এই তেলেই কিন্তু আমি তরকারি বসিয়ে দেবো। অল্প একটু পাঁচফোড়ন দিলাম, আর এই পেঁয়াজ কুচিগুলো দিলাম। আমরা এবার কিন্তু এই আলুগুলো দিয়ে নেব, বেশি লাল হয়ে গেলে আলুগুলো ভাজা যাবে না।
পেঁয়াজগুলো ফোড়ন দিতে। বাগানের সবজি আর বাড়ির পুকুরের মাছ আর পুরো ঘরোয়া রান্না কেমন লাগবে জানি না। আর কিন্তু ক্যামেরায় রিভিউ দেবে। আর আমার কিন্তু তরকারি কষাই হয়ে যাচ্ছে, আর একটু বাদে কিন্তু জল দিয়ে দেবে। তরকারি কিন্তু ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবে। ওহ, হালকা পাতলা ঝোল, ঝিঙে আলু আর পুকুরের মাছ, আলাদাই লাগবে আজকে। বেশি কিন্তু ঝোল করবো না, না, একটু গামাখা গামাখা করো। যা খিদে পেয়েছে বন্ধুরা, সকাল থেকে না খেয়ে আছি। আর পুকুর থেকে মাছ যখন থেকে মেরেছি না, তখন থেকে মাছ দেখে আমার খিদে বেড়ে গেছে। আর কষাইয়ের যে একটা গন্ধ বেরিয়েছে, ওফ, পম্পাসকে দারুণ রান্না করেছে কিন্তু। খেয়ে তারপর বলবে তো, এখন বললে হয়? ভালো কথা বললে সবাই হাসে, একটু খারাপ কথা বললেই সবার মন খারাপ হয়ে যায়। আগে তো খেয়ে দেখো কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে মা। তাহলে বসে পড়ি। হ্যাঁ বসে পড়ে। আমাদের বাবা ঠাকুরদার ছেলের কিন্তু খাওয়া কমপ্লিট। হ্যাঁ, ও আজকে কি অঙ্কুশ একা একা খেয়েছে? আজকের অঙ্কুশ একা একা খেয়েছে কি দিয়ে শুনবে? কি দিয়ে? টমেটো ওই শসার চাটনি দিয়ে, হ্যাঁ। আর ওই আলু ভেন্ডি চচ্চড়ি ছিল, হ্যাঁ। তাই দিয়ে নিজে নিজে হাত দিয়ে তুলে খেয়েছে আজকে। হ্যাঁ, আজকে কারো খাইয়ে দিতে হয়নি। বাহ, হ্যাঁ, সুন্দর করে খাইয়েছে আজকে। বড় হয়ে গেছে তো আমাদের অঙ্কুশ। আমাদের অঙ্কুশ বড় হয়ে গেছে না, অঙ্কুশ কি এখন ছোট আছে নাকি? আর এদিকে সকালে ছিল কিছু ভাজা, একটা তরকারি ছিল সকালের রান্না। আর এখন দুপুরবেলা কিন্তু যে তরকারিটা রান্না হয়েছে বন্ধুরা, উফ, কি সুন্দর গন্ধটা। না, আজকে রান্নাটা সুপার দুপারি। আমাদের পম্পা দেবীর কিচেন কিন্তু খুব সুন্দর, রান্নাটা করছে অসাধারণ। তো বন্ধুরা, আজকে পর্ব আর বেশি বড় করবো না, আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।